এই রকমভাবে টক দই দিয়ে খাবার সোডা দিয়ে সুন্দর যে আটা মাখাটা আজকে শিখলে তোমরা, এইভাবে আটা মেখে তোমরা কুলচা, বেবি নান, বাটার নান, তন্দুরি রুটি, এমনকি পাউরুটি অবধি তোমরা বানাতে পারবে। তাহলে আর তোমাদের আলাদা করে বাইরের থেকে পাউরুটি কিনেও খেতে হবে না। তোমরা চাইলে এটাকে আরও প্রোটিন করার জন্য বাজরি আটা, মাকড়ি আটা এইগুলো অ্যাড করতে পারো, রাগি আটা দিয়েও এই জিনিসটা করতে পারো। এই একই পদ্ধতি হবে, খালি ফ্লাওয়ারগুলো আলাদা হবে, বা মাল্টি ফ্লাওয়ার দিয়েও করতে পারো। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ফ্লপি আর কি সুন্দর হয়েছে। কুলচা রেডি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। পুরো রুটির মতন ফুলে যাচ্ছে কুলচা। এইভাবে আটাটা মাখলে বেশ সুন্দর ফ্লপি টাইপের হয়। তো দেখো গোপুসোনার জন্য আমাদের কুলচা রেডি। এটাকে কুলচা বাটার নান হিসেবেও তোমরা করতে পারো। কুলচার ক্ষেত্রে আরেকটু মশলা টশলা অ্যাড করতে হতো, একটু কালো জিরে, একটু ধনেপাতা কুচি, আর ভেতরে একটু পুর দিতে হতো। এটা পুর ছাড়া প্লেন কুলচা বলা যায় বা বাটার নানও বলা যায়। তার সাথে রয়েছে বাটার পনির মশলা। আজকে গোপুসোনা কতটা হ্যাপি সবাই বুঝতেই পারছো। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে।